মেরাজের কর্মসূচি হচ্ছে আজকের আলোচনার টপিক। মেরাজের ঘটনা আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে শুনেছি, মেরাজ সম্পর্কে আমরা জেনেছি এবং মেরাজকে বাংলাদেশে প্রতি বছর উদযাপন করা হয়। সরকারি ছুটিও থাকে, বেসরকারি অনেক প্রতিষ্ঠান ছুটি থাকে। তো এই যে মেরাজ, এটা সম্পর্কে যে ভুল ধারণাগুলো আছে, এই ভুল ধারণাগুলো মুসলমানদের থেকে দূর করলে তারা উপকৃত হবে বলে আশা করছি। মেরাজ প্রতি বছর আসে না, মেরাজ একবারই সংগঠিত হয়েছিল। এটা প্রতি বছরের কোনো ঘটনা নয়, এটা পৃথিবীতে একদিনই, একটা রাত্রিতেই ঘটেছিল। এর আগেও ঘটে নাই, এর পরেও কোনো দিন ঘটে নাই। এই মেরাজের রজনী আর কোনো দিন পৃথিবীতে ফিরে আসবে না। তো যারা প্রত্যেক বছর এইটাকে কেন্দ্র করে সিয়াম পালন করেন, নফল রোজা রাখেন, সালাত আদায় করেন, দান সাদাকা করেন, এই সবগুলোই হচ্ছে বেদাত। এই সবগুলোই হচ্ছে নতুন নতুন জিনিস আবিষ্কার করা ইসলামের নামে, ইবাদতের নামে। কেউ যদি রোজা রাখে এই মেরাজকে কেন্দ্র করে, তাহলে সে বিদআত করলো। কেউ যদি দান সাদাকা করে এই মেরাজকে কেন্দ্র করে, তাহলে বিদআত করলো। কেউ যদি সালাত আদায় করে এই মেরাজকে কেন্দ্র করে, তাহলেও সে বিদআত করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের পরে তিনি আরো 11টি বছর জীবিত ছিলেন। নবুয়তের 10ম বছরে মেরাজে গিয়েছেন, আর 23তম বছরে তিনি ইন্তেকাল করেছেন। তাহলে কত বছর? তাহলে 13 বছর তিনি জীবিত ছিলেন। তো এই 13 বছরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি। তার সিরাত থেকে পাওয়া যায় না, কোনো হাদিস থেকে পাওয়া যায় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের পরবর্তীতে যতদিন তিনি বেঁচে ছিলেন, পরবর্তী বছরগুলোতে তিনি মেরাজকে উদযাপন করেছেন এবং এটাকে সওয়াবের কাজ মনে করেছেন। এরকম কোনো হাদিস পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম প্রায় 100 বছর, 90 বছরের উপর পর্যন্ত তারা জীবিত ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে। মেরাজের ঘটনা তারা শুনেছেন, তারা বিশ্বাস করেছেন। বিশ্বাস করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্দিক উপাধি পেয়েছেন, কিন্তু তার জীবনে তিনি মেরাজকে উদযাপন করেছেন এইরকম কোনো হাদিস বা ইতিহাস পাওয়া যায় না। তো প্রত্যেক বছর বছর যারা এই মেরাজকে উদযাপন করে, তারা মূলত বিদআত করে, আর বিদআতের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ানক। যেমনটা আমি বললাম শুরুতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ খায়রাল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উত্তম কথা হচ্ছে আল্লাহর কথা, উত্তম দেখানো পথ হচ্ছে, পন্থা হচ্ছে যেই পথ আল্লাহর রাসূল তোমাদেরকে দেখিয়েছেন। দিনের মধ্যে প্রত্যেকটা নব আবিষ্কার এটা হচ্ছে বেদাত, আর এই প্রত্যেকটা বেদাতই হচ্ছে পথভ্রষ্টতা। এই প্রত্যেকটা পথভ্রষ্টতা জাহান্নামে যাওয়ার কারণ হবে, জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অতএব আমরা ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করতে পারি না, বাড়াবাড়ি করতে পারি না। এটা বাড়াবাড়ি, এটা বিদআত, এটা নব আবিষ্কার। অতএব এই মেরাজকে কেন্দ্র করে কোনো ধরনের আমল নাই। মেরাজের বিষয়টা এসেছে, আমরা এটা বিশ্বাস করব। তবে মেরাজের ব্যাপারে কিছু কথা বলি যে মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা সম্মান। পৃথিবীতে এর পূর্বে আরো বহু নবী রাসূলগণ এসেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে উলুল আজমের 4 জন রাসূল এসেছেন। আরো 1,24,000 নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন, কিন্তু কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে তার কাছে নিয়ে দুইটা কথা বলেন নাই, কাউকে ডেকে নেন নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ডেকে নিয়েছেন, তাকে কিছু উপহার দিয়েছেন, কিছু নিদর্শন তাকে দেখিয়েছেন, কিছু দিক নির্দেশনা তাকে দিয়েছেন। আমাদের উচিত হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দিক নির্দেশনা দিয়েছে, যে নিদর্শন তাকে দেখানো হয়েছে, এগুলোর আলোকে আমাদের জীবনকে পরিচালিত করা, এটা হচ্ছে কাজের কাজ। আমরা মেরাজের ঘটনাকে বিশ্বাস করি, শতভাগ বিশ্বাস করি, অনেক লোকজন বিশ্বাস করে না। তখনকার আবু জাহেলেরা, আবুল হাবেরা, উতবা সাহেবা, তারা কেউ বিশ্বাস করে নাই, বসে মুহাম্মদ পাগল হয়ে গেছে। এইটাও কি সম্ভব যে রাতে রাতে এক রাতে কিভাবে মক্কা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত যাওয়া যায়, আবার এসে নিজে আবার নিজের বিছানায় ঘুমিয়ে আছে, এটা কিভাবে সম্ভব? আর বলে কি যে সেখান থেকে নাকি আবার সেই 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গিয়েছে। এক আশ্চর্য কথা, কেউ বিশ্বাস করে না। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনা মাত্র বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই কথা বলেছেন? যে হ্যাঁ, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে আমরা বিশ্বাস করি। আমি মনে প্রাণে বিশ্বাস করি, যেহেতু তিনি বলেছেন তাহলে এই কথা সত্য বলেছেন। কারণ এর আগেও তো অনেক কথা বিশ্বাস করেছি। লাওহে মাহফুজকে আমরা দেখেছিলাম, আল্লাহকে কি আমরা দেখেছিলাম? আমরা কি জান্নাত জাহান্নাম দেখেছিলাম? কিছুই তো আমরা দেখি নাই। তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আমরা বিশ্বাস করেছি, আমরা ঈমান এনেছি। আমরা আগের নবীদেরকে দেখি নাই, রাসূলদেরকে দেখি নাই, আসমানি কিতাব দেখি নাই, আগের কিছুই তো আমরা দেখি নাই, তারপরেও আমরা বিশ্বাস করি। অতএব যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব আমরা এটা বিশ্বাস করলাম। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হয়ে গেল সিদ্দিক, আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। কারণ তিনি সত্যের সাক্ষ্য দিয়েছেন, সত্যটাকে তিনি সত্য বলে ঘোষণা করেছেন। আমরা মেরাজের রাত্রিতে যে ঘটনা ঘটেছিল, এই ঘটনাকে আমরা শতভাগ বিশ্বাস করি। কাফেরেরা আমাদেরকে যতই কথা বলুক, নাস্তিকেরা আমাদের অন্তরের মধ্যে যতই সংশয় সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করুক, আমরা তাদেরকে অকপটে বলে দিতে চাই, নিঃসংকোচিত্তে বলে দিতে চাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরাও বিশ্বাস করি যে মেরাজের ঘটনা এটা সশরীরেই ঘটেছিল, এটা আমরা বিশ্বাস করি। ব্যাস, এখন কথা হচ্ছে মেরাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি নিয়ে এসেছেন, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। তিনি কি কি নিদর্শন দেখেছেন, কি কি কর্মসূচি আমরা হাতে নিতে পারি মেরাজকে কেন্দ্র করে, এই বিষয়গুলো আলোচনায় বেশি আসা দরকার। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিছু উপহার দিলেন। কি উপহার দিলেন? একটা উপহার হচ্ছে as-সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত সালাত উপহার দিলেন। আমরা হতভাগারা এই উপহার গ্রহণ করতে জানি না। সূরা আল বাকারার শেষের 2টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মেরাজের রাত্রিতে উপহার দিলেন। আমরা সূরা আল বাকারার শেষের 2টা আয়াতের শিক্ষা কি এটা আমরা জানি না, এটা আমরা ধারণ করতে রাজি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা উপহার দিলেন, একটা ঘোষণা দিলেন, বললেন যে তোমার উম্মতের মধ্যে যেই ব্যক্তিটা শিরক করবে না, আল্লাহর সাথে শিরক করবে না, এই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে মেরাজের উপহার। এরপরে কর্মসূচিগুলো কি কি আমরা হাতে নিতে পারি মেরাজের ঘটনাকে কেন্দ্র করে। আপনি যদি হাদিসগুলো দেখেন, মেরাজ সংক্রান্ত অনেক হাদিস আছে, বুখারীতে আছে, মুসলিমে আছে, অন্যান্য হাদিসের গ্রন্থগুলোতে আছে। আমরা একটা একটা করে মেরাজের কর্মসূচিগুলো দেখব। তো 1 নম্বর কর্মসূচি, মেরাজের কর্মসূচি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া, তার প্রিয় হাবিবকে, তার প্রিয় বন্ধুকে দেওয়া যে উপহার সালাত, এই সালাতকে বাস্তবায়ন করা। এটা হওয়া উচিত প্রত্যেকটা মুসলমানের 1 নম্বর কর্মসূচি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা আল কাউসারের মধ্যে উল্লেখ করা হয়েছে যে তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো। তাহলে আমরা ব্যক্তিগতভাবে সালাত আদায় করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন সূরা তাহার 132 নম্বর আয়াতের মধ্যে যে ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াস্তাবির আলাইহা, তুমি তোমার পরিবার পরিজনদেরকে সালাত আদায়ের নির্দেশ দাও, ওয়াস্তাবির আলাইহা, এবং নিজে সালাত আদায় করো। তাহলে আমি নিজে সালাত আদায় করব, আমি আমার পরিবার পরিজনদেরকে সালাত আদায়ের নির্দেশ প্রদান করব, সালাত আদায়ের জন্য তাগাদা দিব। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা হজের 41 নম্বর আয়াতে এসেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। সালাত সংক্রান্ত আয়াত। আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, রাষ্ট্র ক্ষমতায় বসাই, তাদের 1 নাম্বার কাজ হচ্ছে সালাতকে প্রতিষ্ঠা করা। যিনি রাষ্ট্রনায়ক হবেন তিনি হবেন সালাত প্রতিষ্ঠাকারী। তাহলে সালাত সংক্রান্ত এই 3টা আয়াতকে সামনে রেখে আমরা সর্বস্তরে সালাতকে প্রতিষ্ঠা করব। এটা হচ্ছে মেরাজের 1 নম্বর কর্মসূচি। মেরাজের 1 নম্বর কর্মসূচি এটাই হওয়া উচিত যে আমি আমার নিজের মধ্যে, আমি আমার পরিবারের মধ্যে, আমি আমার সমাজের মধ্যে, আমি আমার রাষ্ট্রের মধ্যে সালাতকে প্রতিষ্ঠা করতে চাই। সালাতটাকে কেন আমাদের কর্মসূচি হিসেবে নেওয়া দরকার? মেরাজের সাথে কি সম্পর্ক? যেমন সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার পেয়েছিলেন। তিনি বলতেছেন যে আমি জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছিলাম আর দেখলাম যে জাহান্নামবাসীদের মধ্যে এমন একজন আছে, এমন কিছু ব্যক্তি আছে যাদের মাথার মধ্যে বড় বড় পাথর দিয়ে তাদের মাথাটাকে থেতলে দেওয়া হচ্ছে। ফেরেশতারা সজোরে তাদের মাথার মধ্যে আঘাত করতেছে, বড় বড় পাথর দিয়ে মাথাটা থেতলে যাচ্ছে, কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাচ্ছে, এবার আবার আঘাত করতেছে। এভাবে করে তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? ফেরেশতারা বলল এরা হচ্ছে এমন ব্যক্তি আজান শোনার পরেও যেই ব্যক্তিটা ঘুমিয়ে থাকে, আজান হওয়ার পরেও যেই ব্যক্তিটা ঘুমিয়ে থাকে, সালাত আদায়ের জন্য আসে না, এই ব্যক্তির শাস্তি হচ্ছে এটা হচ্ছে এই ব্যক্তির শাস্তি। জাহান্নামে, সাকার নামক জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। 74 নম্বর সূরার মধ্যে এসেছে যে আনিল মুজরিমিন, পাপীদেরকে জিজ্ঞেস করা হবে, পাপীদের সম্পর্কে বলাবলি হবে। ফেরেশতারা বলবে আনিল মুজরিমিন, পাপীদেরকে বলবে, জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামে কিসে তোমাদেরকে ফেললো? কেন তোমরা আজকে এই সাকার নামক জাহান্নামে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা সালাত আদায়কারী ছিলাম না। তারাই কথা বলবে যে আমরা সালাত আদায়কারী ছিলাম না। তাহলে মেরাজের কর্মসূচি হওয়া দরকার সালাত আদায় করা। এটা হচ্ছে মেরাজের 1 নম্বর কর্মসূচি। এরপরে মেরাজের 2 নম্বর কর্মসূচি, সেটা হচ্ছে অর্থনীতি রিলেটেড, অর্থনীতির সাথে সাথে সম্পর্কিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে যখন গেলেন, জিবরাইল আলাইহিস সালাম আগে আগে যাচ্ছেন এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলোকে দেখাচ্ছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম তিনি দেখাচ্ছেন। তিনি দেখলেন জাহান্নামের মধ্যে কিছু লোক তারা রক্তের পুঁজের নদীতে সাঁতার কাটছে, বড় বড় পেট, এইরকম ব্যক্তিরা এখানে সাঁতার কাটতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এরা কারা? এই লোকগুলো কারা যারা এই রক্তের নদীতে, এই পুঁজের নদীর মধ্যে যারা সাঁতার কাটতেছে, পেটগুলো অনেক বড় বড়, এই লোকগুলো কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এরা হচ্ছে এমন লোক দুনিয়াতে যারা সুদ খেত, দুনিয়াতে যারা ঘুষ খেত। এরা হচ্ছে এমন লোক যারা দুনিয়ার মধ্যে সুদ খেত, এরা রক্তের নদীতে সাঁতার কাটতেছে, কিনারে আসতে চাচ্ছে, আবার ফেরেশতারা তাদেরকে
আঘাত করে মাঝখানে পাঠিয়ে দিচ্ছে, তারা ওই জাহান্নাম থেকে বের হয়ে আসতে পারতেছে না। এরা হচ্ছে সমাজের সুদখোর। আজকের যত সুদি লেনদেনের সাথে যত প্রকারের লোকজন জড়িত আছে, তাদের জন্য শাস্তি হচ্ছে এটা যে তারা জাহান্নামের মধ্যে এই রক্তপুঁজের যে নদী আছে, এই নদীর মধ্যে তারা সাঁতার কাটতে থাকবে। এই সুদকে নিশ্চিহ্ন করে দেওয়া, এটা হচ্ছে মেরাজের আরেকটা কর্মসূচি। কারণ মেরাজের ঘটনা বর্ণনা করতে যে হাদিসের মধ্যে এই কথাটা আসছে যে মেরাজে গিয়ে তিনি এই সুদখোরদের শাস্তি দেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ ভাষণের মধ্যে বললেন যে আমি সুদকে পায়ের নিচে পিষ্ট করলাম। এই জাহিলিয়াতের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে, সুদ ভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা আছে, এটাকে আমি পদতলিত করলাম, এটাকে আমি পায়ের নিচে পিষ্ট করে ফেললাম। আমি আজকে নিষিদ্ধ করলাম আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সুদকে। আব্বাস বিন আব্দুল মুত্তালিব হচ্ছেন তার চাচা, তিনি এই সুদকে নিষিদ্ধ করলেন। আর সুদ চলবে না। কোনো মুসলমান নিজেকে দাবি করবে, কোনো ইমানদার নিজেকে দাবি করবে, ওই ব্যক্তিটা আর সুদের সাথে সম্পর্ক রাখতে পারে না। খুব ভয়ঙ্কর বিষয়। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে 3985 নম্বর হাদিস, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করলেন 4 ক্যাটাগরির ব্যক্তির উপরে। 4 ক্যাটাগরির ব্যক্তি কারা? যেই ব্যক্তিটা সুদ খায়, যেই ব্যক্তিটা সুদ দেয়, যেই ব্যক্তিটা সুদের কথাগুলো লিখে রাখে, যেই ব্যক্তিটা সুদের ব্যাপারে সাক্ষ্য দান করে, সাক্ষী থাকে। এমন ব্যক্তি, এই 4 ক্যাটাগরির ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াহুম সাওয়াউন, এরা সবাই হচ্ছে সমান। যেখানে সুদের কারবার আছে সেখানে আপনি সাক্ষী হতে যাবেন না, লিখে রাখতে যাবেন না, সুদী ব্যাংকে চাকরি করতে যাবেন না, সুদী এনজিওতে চাকরি করতে যাবেন না, এগুলো হারাম। ইনকামটা যেমন হারাম, আপনাকে সুদের সাথে সম্পৃক্ত থাকার কারণে সবাই সমান অপরাধী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুদের যে গুনাহ রয়েছে এটার 70টা গুনাহ রয়েছে, 70টা গুনাহ। এর মধ্যে সবথেকে ছোট গুনাহ যেটা, সেটা হচ্ছে নিজের মাকে বিয়ে করা, নিজের মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই সুদখোরেরা আমাদের সমাজের মধ্যে আছে। তো মেরাজের কর্মসূচি হওয়া দরকার যে আমরা সুদকে পদদলিত করলাম, সুদকে পায়ের নিচে পিষ্ট করলাম। এই দুনিয়া লোভীরা কিছু টাকা পয়সা ইনকামের জন্য সহজভাবে তারা সুদী ব্যবস্থার সাথে জড়িত হয়, অর্থনীতিটাকে ধ্বংস করে দিয়েছে। ইসলামী অর্থনীতি তাদের পছন্দ হয় না। তাহলে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করা এবং সুদ ভিত্তিক অর্থনীতিকে নিশ্চিহ্ন করে দেওয়া মুসলমানদের একটা কর্মসূচি হওয়া দরকার, যেটা আমরা মেরাজ থেকে শিখতে পাই। 3 নম্বর কর্মসূচি কি হওয়া দরকার? 3 নম্বর কর্মসূচি হচ্ছে সুদের পরে আমল করা। যেই কথা আমরা বলবো সেই কথার পিছনে আমরা আমল করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাঁটে যাচ্ছেন, জাহান্নামগুলো তিনি পর্যবেক্ষণ করতেছেন, ভিজিট করতেছেন, দেখতেছেন। দেখলেন যে এক ধরনের ব্যক্তি আছে যাদের জিহ্বাকে জাহান্নামের আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এরা কারা, কাদের জিহ্বাকে এভাবে কেচি দিয়ে, জাহান্নামের আগুনের কেচি দিয়ে কাদের জিহ্বাকে কাটা হচ্ছে? এরপরে ফেরেশতারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছে ওই সমস্ত খতিব, ওরা হচ্ছে ওই সমস্ত খতিব, বক্তা, আলেম, যারা মানুষদেরকে কথা বলতো, ভালো ভালো আমলের কথা বলতো, কিন্তু নিজেরা সেইগুলোর আমল করত না। এরা হচ্ছে তেমন বক্তা, এরা হচ্ছে তেমন গুরুজন, এরা হচ্ছে তেমন শিক্ষক, যে কোনো লেভেলের খতিব হতে পারে, বক্তা হতে পারে। এমন না যে শুধু মসজিদেরই খতিব, তা না। কেউ যদি বলে যে তুমি ভালো আমল করো,
কিন্তু নিজে ভালো আমল করে না, এমন ব্যক্তিদের এই দশাটা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, সূরা সাফের 2 নম্বর আয়াতের মধ্যে এসেছে, তুমি এমন কথা কেন বলো যেটা নিজেই আমল করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, এমন কথা বলা যে নিজে আমল করো না, মানুষদেরকে নির্দেশ দাও, এমন কথা বলাটা আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দনীয়। নিজে আমল করো না কিন্তু মানুষদেরকে বলে বলে বেড়াও, কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে খুবই অপছন্দের। সূরা বাকারার 40 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। আল্লাহ বললেন যে তোমরা কি মানুষদেরকে ভালো ভালো কাজের আদেশ দাও অথচ নিজেদের বেলায় সেটা ভুলে যাও। তোমরা কি কিতাব পাঠ করো না? তোমরা কি আযাবের কথাগুলো জানো না? তোমাদের কথা এবং কাজের মধ্যে মিল নাই। তোমরা মানুষদেরকে ঠিকই ভালো কাজের আদেশ দাও কিন্তু নিজেরা সেটা আমল করো না। একটা উত্তম দৃষ্টান্ত আছে। বাংলাদেশের একজন বিখ্যাত অ্যাডভোকেট বলেছিলেন যে এদেশের সব থেকে যে আয়াতটা হুজুরেরা বলেন সব থেকে বেশি, এটা হচ্ছে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। কিন্তু এটার উপর আমল সব থেকে বেশি করে না হুজুরেরা। আমরা বলি বক্তৃতায় কিন্তু আমরা ঐক্য গঠন করতে রাজি না। অনেকেই বলে যে তুমি নামাজ পড়ো কিন্তু নিজে পড়ে না, তুমি সুদ খাও না নিজে খায়, অন্যায় করো না নিজে করে। এই ধরনের প্রচুর আমল আমাদের আছে, আমরা বক্তব্য দেই কিন্তু কাজ করি না। এই আমাদের কর্মসূচি হাতে নেওয়া দরকার যে আমাদের কথা এবং কাজের মিল থাকবে, আমরা নিজেরা যেটা বলবো সেটা আমল করে দেখাবো। একজন অমুসলিম দার্শনিক লিডারের একটা সংজ্ঞা দিয়েছেন, লিডার নেতা ইমামের সংজ্ঞা দিয়েছেন, বলতেছেন লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। লিডার হচ্ছে সেই ব্যক্তি যে নোজ দ্য ওয়ে, যে রাস্তাটা চিনে, গোজ দ্য ওয়ে, রাস্তা দিয়ে যায়, অ্যান্ড শোজ দ্য ওয়ে, এবং মানুষদেরকে এই পথটা দেখায়। তাহলে সবার আগে রাস্তাটা চিনতে হবে, নিজে আমল করতে হবে, তারপর মানুষদেরকে নির্দেশ দিতে হবে যে তুমি এই পথে যাও। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগাগোড়া পালন করেছেন, তিনি নিজে আমল করেছেন, এরপরে মানুষদেরকে সেটা জানিয়েছেন। সাহাবায়ে কেরামের একই বৈশিষ্ট্য ছিল। আর এখন আমাদের কথা কাজের মিল নাই। তাহলে আমাদের কর্মসূচি হওয়া দরকার, আমরা মানুষদেরকে যেমন ভালো কাজের নির্দেশ দিব, আমরা সবার আগে ভালো মানুষ হব ইনশাআল্লাহ। এটা একটা কর্মসূচি। এরপরে দেখেন, এরপরে মেরাজের আরেকটা কর্মসূচি হওয়া দরকার। কি কর্মসূচি? ইয়াতিমের মাল ভক্ষণ না করা। ইয়াতিমের মালের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইমানদার উম্মতকে তিনি গাইডলাইন দিয়েছেন। তিনি বলেছেন যে আমি দেখলাম মেরাজে রজনীতে আমি দেখলাম জাহান্নামের পাশ দিয়ে যাওয়ার সময় যে একদল মানুষ আছে যাদের ঠোঁট হচ্ছে উটের ঠোঁটের মতো লম্বা। মানুষের ঠোঁট হচ্ছে উটের ঠোঁটের মতো লম্বা। তা আমি জিজ্ঞেস করলাম এদের ঠোঁটের এই অবস্থা কেন, এদের ঠোঁট এত লম্বা কেন? তখন বললেন যে এরা হচ্ছে এমন ব্যক্তি যারা ইয়াতিমদের মাল ভক্ষণ করত, ইয়াতিমদের মাল যারা খেয়ে ফেলত। ইয়াতিমদের মাল আমাদের সমাজে সাধারণত 3 ক্যাটাগরির মানুষে খায়। এক হচ্ছে চাচারা খায়, ভাতিজাদেরকে দিতে চায় না। আরেকটা হচ্ছে মামারা খায়, দিতে চায় না। আরেকটা হচ্ছে আমাদের দেশের কিছু পাতি নেতা আছে, সরকারের পক্ষ থেকে যদি ইয়াতিমদের জন্য কিছু আসে, বিধবাদের জন্য যদি কিছু আসে, তাহলে এটা খেয়ে ফেলে। কথা ছিল তারা ইয়াতিমদেরকে দেখাশোনা করবে, কথা ছিল তারা বিধবাদেরকে দেখাশোনা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সহিহ আল বুখারীর হাদিস 6005 নম্বর হাদিস, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাদা, আমি এবং ইয়াতিমের লালন পালনকারী জান্নাতের মধ্যে এভাবে থাকব, পাশাপাশি থাকব। যে ইয়াতিমকে লালন পালন করে
আর আমি জান্নাতের মধ্যে এইভাবে পাশাপাশি থাকবো। কথা ছিল এটা হওয়ার যে যারা ইয়াতিম, যারা অসহায়, তাদেরকে আমরা দেখাশোনা করব, তাদের যত্ন নিব, তাদের কেয়ার করব। উল্টা আরো ইয়াতিমের মাল, এই দুর্বলদের মাল তারা ভক্ষণ করে ফেলে। তো এদের শাস্তি হচ্ছে উটের ঠুটের মতো, এদের ঠুটগুলো জাহান্নামে লম্বা হয়ে যাবে। সবাই বুঝবে এরা দুনিয়াতে ইয়াতিমের মাল ভক্ষণ করেছিল, অন্যায়ভাবে সেগুলো খেয়ে ফেলেছিল। সূরা আন-নিসার মধ্যে 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বললেন যে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, নিশ্চয়ই যে ব্যক্তিগণ, যেই ব্যক্তিরা ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, অন্যায়ভাবে যে ইয়াতিমের মাল খেয়ে ফেলে, এরা আগুন ছাড়া তার পেটের মধ্যে আর কিচ্ছু ঢুকায় না। এরা জাহান্নামের মধ্যে পৌঁছে যাবে, সাঈর নামক জাহান্নামের মধ্যে এরা থাকবে, যারা ইয়াতিমের মাল খেয়ে ফেলে। সাবধান, ইয়াতিমের মাল খাবেন না অন্যায়ভাবে। তারা কিছু হাদিয়া দিলে ভিন্ন, তাদের মালামাল যদি আপনি সংরক্ষণ করার দায়িত্ব পালন করেন, দায়িত্ব পালন করতে যে আপনি খরচ করতে পারবেন, কিন্তু আপনি অন্যায়ভাবে যুলমান, অন্যায়ভাবে ইয়াতিমের কোনো মাল আপনি খরচ করতে পারবেন না নিজের জন্য। যদি করেন, আল্লাহ বললেন যে তারা আগুন ছাড়া আর কিচ্ছু খায় না, আগুন পেটের মধ্যে ডকডক করে গিলতেছে, ঢুকাচ্ছে, এবং তারা সাঈর নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। অতএব এই বিষয়টা আমাদেরকে ভালো করে দেখতে হবে। এরপরে মেরাজের কর্মসূচির মধ্যে আরেকটা কর্মসূচি হচ্ছে পরনিন্দা ছেড়ে দেওয়া, নিন্দা করাটা ছেড়ে দেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জাহান্নামের মধ্যে দেখলাম এক লোক নিজের গোশত নিজে ছিঁড়ে খাচ্ছে। এরকম ব্যক্তিদেরকে আমি দেখলাম। এবার আমি জিজ্ঞেস করলাম ফেরেশতাদেরকে যে এরা কারা? বলছে এরা হচ্ছে দুনিয়াতে পরনিন্দাকারী, যারা মানুষের নিন্দা করে বেড়াতো, গীবত করে বেড়াতো। গীবত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো। অন্যের সম্পর্কে বাজে ধারণা করো না, কারণ অন্যের সম্পর্কে বাজে ধারণা করাটা অধিকাংশ ক্ষেত্রেই মিথ্যা। এবং তোমরা অন্যের দোষ ত্রুটি খুঁজে বেরিও না। দোষ ত্রুটি আগে নিজের দিকে দেখেন যে আপনার কত দোষ, আমার কত দোষ, আপনি অন্যের পিছনে লেগেছেন কেন? নিন্দা করবেন না, পরনিন্দা করবেন না। একজন সাহাবী এসে জিজ্ঞেস করলো, তিরমিজির হাদিসের মধ্যে আসছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে দোষটা বর্ণনা করতেছি, এই দোষটা যদি তার মধ্যে থাকে তাহলেও কি সেটা গীবত হবে? নবীজি বললেন এটাই তো গীবত। যে দোষটা তুমি বর্ণনা করতেছো তার অবর্তমানে যদি তার সামনে বলতে তাহলে সে মন খারাপ করত, এটা হচ্ছে গীবত। আর যদি তুমি এটা তার মধ্যে না পাও, এই দোষটা যদি তার মধ্যে না থাকে তাও বলো, তাহলে সেটা হচ্ছে অপবাদ। অপবাদটা হচ্ছে গীবতের থেকেও আরো বেশি ভয়ঙ্কর। একটা মিথ্যা কথা তুমি তার নামে ছড়িয়ে দিলে, অপবাদের শাস্তি আছে দুনিয়াতে, আশিবেত লাগানো অপবাদের শাস্তি। কোরআন বলছে এই কথা, সূরা নূরের মধ্যে এসেছে। সোজা বিষয় না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেলে, শাসন প্রতিষ্ঠিত হয়ে গেলে মিথ্যা অপবাদ, সতীত্বের ব্যাপারে মিথ্যা অপবাদ দিলে আশিবেত লাগানো হবে তাকে। সোজা না বিষয়টা। গীবত, এই গীবত করতে নিষেধ করলেন। তো বললেন যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে, তাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে সে ভালোবাসে? তোমরা তো এটা খেতে চাও না, তাহলে এমন কাজ কেন করো? অতএব এই পরনিন্দাকে ছেড়ে দিতে হবে। এরপরে বলা হয়েছে পরের যে কর্মসূচি আমাদের হতে পারে, অন্যের দোষ ত্রুটি খুঁজে না বেড়ানো। মানুষ খুঁজে খুঁজে হারকেন জ্বালায় দেখে। এখন তো হারকেনের যুগ নাই। মানুষ দেখে যে কিভাবে তার একটা দোষ খুঁজে বের করা যায়। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোষ ঢেকে রাখার জন্য বলছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের দোষ ঢেকে রাখার জন্য বলছেন, অন্যের দোষ প্রকাশ করতে তিনি বলেন নাই। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ব্যক্তিটা অন্যের দোষকে ঢেকে রাখে দুনিয়াতে, কিয়ামতের মাঠে আল্লাহ তার দোষকে ঢেকে রাখবেন। অতএব আমাদের উচিত অন্যের দোষকে ঢেকে রাখা। 4880 নম্বর হাদিসের মধ্যে আবু দাউদে এসেছে, ওহে শুনে রাখো মানুষেরা, শুনে রাখো, তোমাদের ঈমান যাদের কণ্ঠনালীর নিচে নামে নাই এমন ব্যক্তিরা শুনে রাখো, তোমরা আমার উম্মতের দোষ ত্রুটি খুঁজতে যাও না। যদি তোমরা অন্যের দোষ ত্রুটি খুঁজো, আমার উম্মতের মধ্যে কারো দোষ ত্রুটি যদি তুমি খুঁজতে যাও, তাহলে আল্লাহ তোমার নিজের ঘরে তোমাকে লাঞ্ছিত করে ছাড়বেন। আপনাকে আল্লাহ অপমানিত করবেন। কেন আপনি অন্যের দোষ খুঁজতে গেলেন? এর থেকে 2 বার তাসবিহ পড়তেন, 5 বার সুবহানাল্লাহ বলতেন, 2টা ভালো কাজ করতেন, জাতির উপকার হতো। দরকার নাই অন্যের দোষ ত্রুটি খুঁজে বের করার দরকার নাই, দায়িত্ব আপনাকে কেউ দেয় নাই। তাহলে মেরাজের কর্মসূচি হচ্ছে অন্যের পিছনে আমরা লাগবো না, অন্যের পিছনে লাগবো না। পারলে নিজে কিছু করেন, ভালো কিছু করেন, অন্যের পিছনে লাগার দরকার নাই। এরপরে মেরাজের সর্বশেষ 7 নম্বর যে কর্মসূচিটা আমি বলবো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল নারী পুরুষের কাছ দিয়ে গেলেন এবং দেখলেন যে তাদের অবস্থা এমন যে তাদেরকে বুকের মধ্যে আংটা লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা কি করতেছে? তারা হচ্ছে পচা মাংস খাচ্ছে ভালো মাংসকে রেখে, এবং তাদের বুকের মধ্যে আংটা লাগানো আছে, আংটা লাগিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে এবং এই দুর্গন্ধ অন্যান্য জাহান্নামবাসী যারা আছে তারাও সহ্য করতে পারতেছে না। এত পচা দুর্গন্ধ তাদের লজ্জাস্থান থেকে বেরোচ্ছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এরা কারা? বলছে এরা হচ্ছে বেবিচারিণী, দুনিয়াতে জিনা করতো এমন পুরুষ এবং নারীরা। এদের শাস্তি হচ্ছে এই, এরা নিজের হালালটা রেখে হারামের দিকে মুখ করতো, হারামটা খেত। নিজের হক ছিল যার উপরে, হালাল ছিল যিনি, তাকে ব্যবহার করে নাই। পর নারীর দিকে তাকাইছে, পরের বোনের দিকে তাকাইছে, আরেক নারীর দিকে তাকাইছে, অশ্লীলতার দিকে তাকাইছে। এই সমস্ত এই জিনাকারীরা হচ্ছে এরা। কিয়ামতের মাঠে এই ভয়ঙ্কর শাস্তি, এই স্পেশাল শাস্তি জিনাকারীদেরকে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে এসেছে 32 নম্বর আয়াতে, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যাও না, জিনার নিকটবর্তী তোমরা হও না। 6 নম্বর সূরার 151 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অপ্রকাশ্য কোন ধরনের অশ্লীলতার সাথে তোমরা নিজেকে জড়ায়ও না, এটা বললেন। অতএব জিনা ঘটে যেতে পারে, জিনার চান্স আছে, জিনার দিকে আমাকে নিয়ে যেতে পারে, এই ধরনের কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটাই হচ্ছে মেরাজের কর্মসূচি। তাহলে আমি 7টি কর্মসূচির কথা আজকে বললাম, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে কিছুটা গিফট পেয়েছেন, উপহার পেয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর কিছু নিদর্শন তিনি জাহান্নামে দেখে এসেছেন, এসে আমাদেরকে তিনি এই কথাগুলো বলেছেন। এখন আমাদের উচিত হচ্ছে এই ধরনের বাস্তবমুখী কর্মসূচি হাতে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7টি কর্মসূচি বাস্তবায়ন করার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন।